এই কালাম ছাড়া দুনিয়ায় যা কিছু সৃষ্টি হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পালাবার জন্য মানুষ কত চেষ্টা করে, ঔষধ সেবন করে, ডাক্তারের কাছে যায়, ভালো ভালো হসপিটালে যায় যখন অসুখ হয়, কিন্তু নির্ধারিত সময় যখন আসবে দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, অনিবার্য সত্য একটি ঘটনার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নির্ধারিত সময়ের জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। যখন তোমার সময় পড়ে যাবে, মৃত্যু তোমার সামনে এসে মোলাকাত করবে। তোমার আত্মীয় স্বজনেরা, ডাক্তারেরা যতই চেষ্টা করুক না কেন, তোমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। মৃত্যুকে বাঁচাবার জন্য চেষ্টা করতে করতে যদি আসমান পর্যন্ত চলে যাও, তারপরেও কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করার কোনো চেষ্টা কেউ করবে না, কারণ মৃত্যু থেকে পলাবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নাই। যখনই আপনার নির্ধারিত সময় শেষ হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর এই মৃত্যু সরাসরি আসবে, মৃত্যু কখনো পিছন দিক থেকে আসে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, আমি যে মৃত্যু রেখে দিয়েছি, মৃত্যু তোমার পিছন দিক থেকে আসবে না। আমি যে মৃত্যু সৃষ্টি করেছি, এই মৃত্যুটা আসবে তোমার সামনের থেকে। ফাইন্নাহু মুলাকীকুম, সামনের থেকে এসে তোমার সাথে মোলাকাত করবে। তোমার ডাক্তার তোমাকে রক্ষা করতে পারবে না, ওষুধ রক্ষা করতে পারবে না, ভালো মানের হসপিটাল আইসিইউতে নেওয়ার পরেও কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু সরাসরি চলে আসবে, অন টাইম, 1 সেকেন্ড টের করা হবে না। এখন যদি কোরআনের সাথী না হই, কোরআন যদি সঙ্গী না হয়, কবরে আমরা যাব। কোরআন যদি না থাকে, তাহলে কবরটা আমাদের জাহান্নাম হয়ে যাবে। দুনিয়ায় যদি মানব রচিত মতবাদ করি, দুনিয়ার সাধারণ মানুষকে যদি আমরা নেতা মনে করি, আল্লাহ বানিয়েছেন নেতা হিসেবে বিশ্ব নবীজিকে। আল্লাহ আপনার আমার জন্য নেতা পাঠিয়ে দিয়েছেন। এই আল্লাহর কালাম আপনার আমার জীবন গড়ার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য এই কালাম দিয়েছেন, সাথে দিয়েছেন নেতা। আর আমরা সেই আসল নেতাকে ছেড়ে দুনিয়ার সাধারণ নেতাদেরকে আমরা জীবনে গ্রহণ করি। আর নেতা কাকে বলে? দুনিয়ার সাধারণ নেতারা পলায়ন করে, বাগাবাগি করে, বুরকা পরে, সেলওয়াজ কামিজ পরে, এই নেতার অনুসরণ আপনি কেমনে করেন? আল্লাহ কি বিবেক দেন নাই, আকল দেন নাই, জ্ঞান দেন নাই? আমার নেতাই যখন পুরুষ হয়ে মহিলার কাপড় পরে, আমাকে সে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবে? তার কথা আপনি শুনেন না। যাদের কথা শোনার কথা, তাদের কথা শুনেন না। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে দ্বীন আছে, যাদের কাছে রাসূলুল্লাহর সুন্নাহ আছে, আমরা তাদের কথা মানি না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন মহা বিপদে পড়ে যাব, তখন আমরা কি বলবো? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আফসোস করব যখন কঠিন ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে মানুষকে নেতা বানাবার কারণে, মানুষের আইন মানার কারণে, মানুষের মানব রচিত মতবাদ জীবনে গ্রহণ করার কারণে। যখন আমরা বিপদে পড়ে যাব, নেতাও পাবো না, তখন নিজে নিজে আফসোস করবো আর বলবো, মা কুন্না ফি আসহাবিস সাঈদ। কঠিন জাহান্নামে বিপদে এসে পড়ে যাহারে। আগে ইসলামী আন্দোলন যারা করতো, ইসলামী আন্দোলনের কর্মীরা কত দাওয়াত দিল, কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, হাদিস দিয়ে দাওয়াত দিয়েছে। যারা দাওয়াত দিয়েছে আমরা তাদেরকে মন্দ বলেছি, তাদের সাথে ভালো সম্পর্ক রাখি নাই, তাদেরকে আমরা কষ্ট দিয়েছি, তাদের কথা মানি নাই। আহারে, যদি তাদের কথা শুনতাম আর মানতাম, তাহলে আজকে এই জাহান্নামে আসতাম না।